মানুষ ও রঙের মানুষ রঙিলা আকাশে উড়াও অন্তরের হাউস রঙিলা আকাশে উড়াও অন্তরের হাউস ভাবের হাটে সওদা করে রঙের হাটে যাও অন্তর বাহির এক করিয়া একতারে বাজাও রে মানুষ রঙিলা আকাশে উড়াও অন্তরের হাউস রঙিলা আকাশে উড়াও অন্তরের হাউস রাঙা বেগম এবারে বিয়ের পিড়িতে বসার জন্য তৈরি হও। বুড়ে আমি কিছুতেই পারবো না নে। রাঙা বেগমরে দেখলাম খুব মন খারাপ, অথচ আমার কাছে কিছুই স্বীকার করলো না। কোনো পেশাপেশি করতে যদি দেখিস সাজন রে শুধু আমারে বলবি, ওর লেফট লেগ রে রাইট হ্যান্ডের সঙ্গে ক্লোজ করে দেবো। আমি হচ্ছে মৎস্যকন্যা সন্ন্যাস বাবা। আমি এখন কি করবো সন্ন্যাস বাবা? কি করলে দুলালদা ফিরে আসবে? মিয়া ভাই আপনি ওরে মাফ করে দেন। মিয়া ভাই মিয়া ভাই আমি মাফ করেছি না মিয়া ভাই। মিয়া ভাই রোজা করে সিমরা ওঠ, আমাকে রাতে গরু নেই। সত্যি বলতেছিস? এ দিলকুশ, এই গরুটা খালি তোর দিকে চাই আছে, ঘটনাটা কি? দুলালদা এরে বস্তানি দাদার গরু না তো? ওই রাখালা দুবলো নিশ্চয়ই একটা ভুল করেছে। দাদা স্যার, আপনার প্রিয় সবচেয়ে প্রিয় সেই মোটা সাদা দলুরে খুঁজে পাচ্ছি না। গরু হারাইছে, গরু পাইছি, তো সেই জন্য দিল খুশ আবার ওদের ডেকে পাঠিয়েছে। আপনি স্বামী মারা কান্না কান্দিছেন কেন? ভুল বান্ধিছেন গো মাদুলি, ভুল বান্ধিছেন। আমি আপনাকে কোনোদিন মাফ করব না। আরে আপনার কথা মতোই তো আমি মাদুলি বান্ধি। ভুল বান্ধিছেন। কি কর? মাদুলি উল্টা বান্ধিছেন। কি করছেন? কি করছেন এগুলো? এই রাহালের জন্য আমি এত করে করলাম যে শুধু রূপার মাদুলি বদল কাকার করে আর কালো মাদুলি গোল করে। না না, তা বানতে হবে না। এখন আমার দোষ, আমি তো ঠিকই মারি দিছি, তোর দোষ কি মারি দিব? আচ্ছা তো দেখো দামান, আর মাদুলি ঠিকই কাজ করেছিল। করিল? ভুল জায়গায় হয়ে গেছে রে। মাধুরী কাজ করেছিল? এটা আমাকে তো বেশি নাটাই হয়ে গেছে। নাটাই নয়, উপায় কি? কেন গেছে? আয়ো তারে পালাম না রে, আল্লাহ রে। কেন গেছে? আসেন, আমার সাথে আসেন। কেন? এই যে, কেন? এই যে, আমার ঠান্ডা কর। এই যে, আমি বান্ধিছি, তারাম দিচ্ছি। হয়েছে কি বুঝতে পারতেছি না। এই যে মাদুলি। মাদুলি এই আমার কি হচ্ছে? এই যে, ধর। এই যে, তুই ঠিকই কাজ করেছিলি, কিন্তু ভুল জায়গায় কাজ করেছিস। এটা এই দুটো লাগে একটু ভুল
আমাকে মোটা তাজা করার কি হবে করুন। কোনে গেল? এই কোনে গেল? চুপ করেন, আর একটা কথা কবেন না। আসেন আমার সাথে। আমার তো এনে যাবো। আসেন আমার সাথে। চালায় মারলো মোটে। এরকম থামে মারতেছে। বারবার খেলে একটা গাড়ি নিয়ে যাচ্ছে। এই যে আমাকে করু। এই যে হাতালু হাতালু। এই তোদের গরু নিয়ে যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার বাড়ি ঘর ভেঙে নাশ করে দিয়েছে। নিয়ে যা। ভালো আছে। কল এই খুলে খুলে। আয় দলু দলু তোরে মারিছে নাই? মারিতে নাহি। কিন্তু মা দিলির কথা তো কিছু বললেন না। আচ্ছা ঠিক আছে পরে শুনবো নি। দালাল হ্যাঁ, কুস্তি গরুটারে নিতে আসলো, গরুটা গেল না। এখন ওগের সাথে সুসুর করে চলে গেল। ঘটনার তো কিছু বুঝতে পারতেছি না। যেটাই ভাবেছিলাম সেইটাই হইছে। কি ভাবছিলি? ওই রাখালা দুবলো জায়গায় মাতুলি জায়গায় না বাঁধে উল্টো জায়গায় বাঁধ দিছে। ওই বদনচার ঘরে মাতুলি বাঁধ দিছে গোল করে, আর গোল করে গলে মাতুলি বাঁধ দিছে বদনচার ঘরে। আমার দুঃখে তুমি হাসতেছো। তালিবারে ধরে মাদলের গুনে গরুটা এখানে এরকম করে ছুটে এসেছে। পুরো মায়াময় চোখ করে তোর দিকে তাকাচ্ছে। ওই রাখালা দুবলো আমার কি সর্বনাশ করলো গো। আমার পাওয়া ধন, আমার বদন আমি ধরে পাইও পেলাম না। তোর কান্দন দেখে আমার হাসি পাচ্ছে। তোর হাসি পাচ্ছে? আচ্ছা যা চল, তোর মাদুলিটা আমার কাছে দে, আমি বদনের ঘরে যে বেঁধে আসছি। দে। এই, কাঁদছিস কেন? আরে কাঁদছিস কেন? এক মাতুলি দুইবার কাজ করে না গো। এক মাতুলি একবার কাজ করলে মেয়েটা পানিতে ফেলাই দিলে সেই মাতুলি খুব নষ্ট হয়ে যায়। আমি যে মাতুলি পানিতে ফেলাই দিয়েছি। আবার আসছি তো। না মানে তোর জন্যই হাসতেছি না, হাসতেছি ওই বস্তা নিশার গোয়ালের গরুর ভালোবাসা দেখে। আহা, ইরাম ভালোবাসা তো মানুষও মানুষের বাসে না। কি মায়াবী সুখ, তোর টানে কিরাম করে ছুটে চলে এসেছে। আহা আহা, আমার কি মনে হচ্ছে জানিস? মনে হচ্ছে একটা ফুলের মালা দিয়ে ওই গরুটারে সম্মান জানাতি। ইতিহাসে ইরাম ভালোবাসা কোথাও দেখিনি রে। তুই আর বস্তা নিশার গোয়ালের গরু দুজনে দুজনার কিরাম একটা ইতিহাস লেখা হতে পারে। চুপ করো, চুপ করে দাও। আমি আবার যাবো টুকটাক করে গেছে। আমি আবার মাতুলি আনবো। ওই রাখালের দুমটা আমি দিয়ে নেব। আমার মাতুলি আমি হারিয়ে ফেলালাম। আমার কি হবে? তোর এনার্জি আছে রে, তুই চালায় যা। তুই আমার উপযুক্ত শিষ্যই হতে পারবি। আইছিস? আসসালামু আলাইকুম। তো ওই বাড়িতে ঠাই নিয়েছিল কেন? কুস্তি এত জোরাজুরি করে গরুটা আনতে পারলো না, আর তোরা গেলি আর ফট করে চলে এলো। একটা মাদুলির গুণী বুঝছেন? মাদুলি। একটা মাদুলির গুণী। বুঝতে পেরেছেন? মাদুলির গুণে হ্যাঁ দাদা যান মাদুরি দুইখান। একটা হলো বদন কাকার ঘরে আর একটা হলো গোয়াল ঘরে। কিন্তু উল্টা পাল্টা হয়ে গিয়েছে। বদন কাকারটা গোয়াল ঘরে আর গোয়াল ঘরটা বদন কাকার ঘরে বাজিয়ে দিয়েছে। কি সব বলতেছিস তোরা? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। কিসের মাদুলি? আমি তো পাগল হয়ে যাব। আরে এইসব মাদুলি তোরা পালি কর। ধুর, কি যে মনে করেন আমাকে কি ওই মাদুলি দেওয়ার লোকের অভাব আছে না? জি। কত লোক বসে আছে মাদুলি দেওয়ার জন্য। কি কয়? এই মাদুলি কে দিয়েছে? কে দিয়েছে? সেটাও করতে হবে। ওই যে আপনি কইলেন না গরু মুটা তাজা করতে হবে, সেই জন্যই আমাকে হেল্প করার জন্য দিলকুশ বেগম দুখন মাদুলি এনে দিচ্ছে। ও দাদা মাদুলির যে কি গুণ আপনি সেটা বুঝতে পারবেন না। বদন কাকার ঘরের খাটের মধ্যে যে মাদুলি বাঁধা আছে সেই মাদুলি বদন কাকার ব্যাসু চিকিৎসা নিয়ে এই গোয়ালঘরের মধ্যে মাদুলির মধ্যে সে কানেকশন হয়ে গিয়েছে। কিন্তু উল্টা পাল্টা হয়ে যাওয়ার কারণে ভাজকটো লাগিয়ে গিয়েছে। গোয়ালের মাদুলি বদনের ঘরে আর বদনের ঘরের মাদুলি গোয়াল ঘরে, সেই জন্য গোয়ালের গরু দিলকুশের বাড়িতে গিয়েছে, ফিরে আসতে চায় না। গোয়ালের গরু ফিরে আসতে চায় না। বুঝতে পেরেছি। কি বুঝেছেন? কি বুঝেছেন? বান মেরেছে রে। তোরা থাক, আমি আসতেছি। রাহাল দাদা জান এরম ফাল মেরে চলে গেল। আমার মনে হয় তারে এইসব করাটা ভুল হয়ে গেছে বুঝছিস? আচ্ছা ভুল কি যা বলার বলে দিয়েছি, পরে যদি আবার উল্টা পাল্টা হয়ে যায়
শুন অত কিছু চিন্তা করে লাভ নেই, আমরা গোয়াল করে গিয়ে গরুগুলো খাওয়ার ব্যবস্থা করতেছি। চল। তো আমি কিছু বুঝতেই পারলাম না তো, সব কিছু করে আমদানি বজগটা ফাঁকায় গেল। আল্লাহ বোঝা গোটা হোক গিয়ে, আমরা নাটাই মানুষ, তাতে চিন্তা করে লাভ নেই। চল গোয়াল করে চল আয়। আচ্ছা মা, তোমার একটা কথা জিজ্ঞেস করবো। কর, জিজ্ঞেস কর। মানে জিজ্ঞেস করবি না তো কারে করবি? তোমাদের বিয়ে হয়েছিল কি করে? আমি ছিলাম বাড়ির ভিতরে, আর তোর আব্বাজান ছিল প্যান্ডেল। তারপর কাজী আইলো, কবুল বলতে বললো, আধা ঘন্টা কাঁদলাম, কবুল বললাম। আধা ঘন্টা কান্দিছিলে? আধা ঘন্টা কান্দিছিলে কেন? মা বলেছিল যে কাজী কবুল বলতে বললে আগে আধা ঘন্টা কাঁদবি, তারপর কবুল বলবি। ও মা, তার মানে আমারও আধা ঘন্টা কাঁদতে হবে? তা কাঁদতে হবে কেন? তুমি তো তোমার চাঁদে নিজেই খুঁজে এনেছো। তার মানে তোমাদের বিয়ে হয়েছিল ডাঙার মধ্যে। আচ্ছা মা, আমার বিয়ে যদি পানির মধ্যে হয় তাহলে কেমন হবে? কি আসাধ্য কথা বলিস? দুদিন মাথায় তেল দেওয়া হয়নি, মাথা একেবারে চড়ে উঠেছে। আরে না, আমি সত্যি সত্যি করছি, যদি পানির মধ্যে হয় কেমন হবে? কেমন? সর সর। আমার হাতে তেল দেওয়া শেষ হয়নি, আর তেল দেওয়া লাগবে না, ওই তেল এখন আমার মাথায় দেবো। তুই সর যা। শোনো, তোমার ছেলে পদনের উপর মাদুলি করা হয়েছে, আর সেই মাদুলির এমনই জোর, মানুষ তো মানুষ, অবলা জানোয়ার, তার উপরও আসর হয়েছে। আর যারা মাদুলি করেছে, আমার সেই মোটা সাদা গরুটা সেই আসরের টানে ওদের উঠোনে গিয়ে বসে আছে, এত টানাটানি করেছে আসতে চায় না। কি জাতা কথা বলতেছে? মাথা একেবারে আউল হয়ে গেছে, আপনার কোনো কথা বুঝতেছে? তা কেন বুঝবা? তুমি তো বুঝবা খেলে আমার ভগিরান্তি। শোনো না, ওরা করেছে কি জানো? করেছে গিয়ে ওই যে তোমার গিয়ে ওই যে কামরূপ কামাকা ইকশু পাকাশা নিকশু পাকাশা এগুলি করে ওই মাদুলি বদনের খাটের এই তো পায়ের নিচ তলে বেঁধে দিয়েছে। কেডা বলতেছি? দিলখুশ। দিলখুশ? গত 1 মাস ধরে আমি এই বাড়িতে আসতে দেখিনি আর তাবিজ বাঁধতে। তুই দিলখুশ বাঁধবে কেন? তাবিজ বেঁধেছে রাখাল আর দুবলো, ওই হারামজাদাদের সঙ্গে দিলখুশ বোধ ছলাকলা করেছে, বাস দিয়েছে কাটা তলায় বেঁধে। আল্লাহর রহমত উল্টু পাল্টা হয়ে গিয়েছে। গোয়াল ঘরটাই করে বেঁধেছে, এই ঘরটা গোয়াল ঘরে বেঁধেছে, নইলে তোমার বদনের অবস্থা ওই আমার সাদা মোটা গরুটার মতো হতো, ওদের উঠে নিয়ে বসে থাকতো, আর আনতে পারতে না। দাঁড়াও, আমি দেখাচ্ছি মজা। আমি 1 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করব, আর দুলাল বিশ্বাসের সদস্য করব। আর কুসুম যা তো, দুলাল বিশ্বাসের এখানে এক্ষুনি ডেকে নিয়ে আয়। কেন? আরে তুই যা তো, যা কথা বলিস না, যা। আরে তুমি কি করতেছো? তুমি জানো না যে দুলাল বিশ্বাস হলো দিলখুশ আর ওই মানজেলার ভাই? আরে আপনি থামেন তো, চুপ করেন। যা করার আমাকে করতে দেন, আমি বুঝবো না। কিন্তু মহা সমস্যা হয়ে গেল। একদিকে রাঙা আর একদিকে দিলখুশ, এই দুইয়ের সিবার মধ্যে পড়ে ওই সৈয়দ আলীর মেয়ের সঙ্গে তো আমার বদনের বিয়ে হবে না। কি? একজন দুষ্ট লোক আপনার জন্য বাইরে অপেক্ষা করছে। এই শোন, একজন দুষ্ট লোক আমার জন্য অপেক্ষা করতেছে, আমি কি এর মধ্যে পড়ে গেলাম? কেটা? বাইরে যাই দেখে আসেন। আমার মাথাটা তো একেবারে গরম হয়ে গেছে, এটা ধোয়া উঠতেছে। ঘুষে দাও। ইয়া আল্লাহ, থাকলে মাথায় টাক, তা পরশুলা দিয়েই ঢাক। এই যে শোনেন। জি বলেন। কথাটা কি বললেন? বললাম থাকলে মাথায় টাক, তা পরশুলা দিয়েই ঢাক। কথাটা ঠিক না, ইহা পরের চুলা নহে, এটা মাই চুলা। বৃক্ষরোপণ পদ্ধতিতে একে রোপণ করা হয়েছে। কি হলো, বিশ্বাস হয় না? সন্দেহ হচ্ছে? দেখেন টেনে দেখেন। জানি ওইসব পরশুলার গুণাগুণ ব্যবহার আমার জানা আছে। পরশুলা পড়লি কাউরে লাগে নায়কের মতো, আর কাউরে লাগে কমেডিয়ানের মতো। কি ব্যাপার? আমার ছোট মেয়ে কি বলতেছিল? না মানে আপনার ওই ছোট ছেলে আর ওই ছোট মেয়ে কথার মধ্যে একটু বেশি ঝাল। কেন, ওরা খারাপ কিছু বলেছে? না মানে ওই আমার চুল নিয়ে এই কথাবার্তা আর কি। কেন, তোমার চুল তো ভালো গজাইছে। যে কাকা, সেইটাই আর কি। তো কাকা রাখ, এইসব কথা না। এখন হলো কি সিদ্ধান্ত নিলেন? কোন সিদ্ধান্তের কথা বলতেছো? আরে ওই যে 20,000 টাকা। হ্যাঁ, 20,000 টাকা ধার বলেছি না, 3 মাসের জন্য আপনি আমাকে লোন মানে ধার দিবেন, তাতে পরে আমি ওটা রিটার্নিং করে দেবো। তা ঠিক আছে। ওই 20,000 টাকা দেয়া তো আমার জন্য কোনো অসুবিধা নাই, কিন্তু যে
আমি তো বলেছি ধার, তারপরে আপনার এই টাকা আমি শোধ করে দেব, কোনো চিন্তা নাই কাকা। দেখো বাবা, যে তোমার আমি একটা কথা বলি, যে এই 20,000 টাকা তুমি নিজেই জোগাড় করে একটা ব্যবস্থা করো। কাকা আমি তো তা পারি, আচ্ছা, কিন্তু তাতে একটা সমস্যা হলো কি, তাতে করে ওই যে আমার ম্যারেজের ডেটটা যে 3 মাস পিছিয়ে যাবে, আর 3 মাস যদি পিছিয়ে যায় এর মধ্যে আপনার মান সম্মানের একটা সমস্যা দেখা দিতে পারে। কি সমস্যা? আপনার যে ছেলে আছে না বদন শাহ, সে রঙাকে নিয়ে ভেগে যেতে পারে। এইটা তুমি ঠিক বলেছো। হ্যাঁ কাকা, কারণ ব্যাপার হচ্ছে কি, এখন তো ছেলে মেয়েরা মুরব্বীদের কথা শোনেই না, আর এই ভাগাভাগির কেস খুব চলতেছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি আগামীকাল বৈকালে আমার সঙ্গে দেখা করো। কালকে বৈকালে? হ্যাঁ। আচ্ছা কাকা, ঠিক আছে। কাকা, আপনার এই ঋণ আমি কোনোদিন শোধ করব না, মানে শোধ করতে পারবো না কাকা। হ্যাঁ, আসি, কালকে বিকালে দেখা হবে। সি ইউ অ্যাগেইন কাকা। কি? না মানে আসসালামু আলাইকুম। অতিভক্তি, অতিভক্তি তো চোরের লক্ষণ। ছেলেটাকে কেমন সুট্টা সুট্টা মনে হয়। হায় আল্লাহ, এ আমি কি করলাম? আমি কেন সাজন ভাইকে শর্ত দিতে গেলাম? এখন তো সে শর্ত অনুযায়ী ফিরে আসেছে। কেন এত বড় ভুলটা করতে গেলাম? কেন? সাজন ভাই ফিরে আসে আমার মনটা ঝালাপালা করে দিছে। আমি এই ভুলটা কেন করলাম? এখন কি হবে? এখন আমি কি করব? এখন আমার কি হবে? এখন আমি কি করব? বাসন ও বাসন, তুমি আমার বাসন, তুমি আমার সেই না জান, কাইরা নিলাই আমার মন। বাসন ও বাসন, তুমি আমার বাসন, তুমি এই একদম কইছিলেন, হ্যাঁ? সেই যে যাত্রাপালায় অডিশন দিতে যাওয়ার সময় দেখালো, তারপর আর কোনো খবরই নাই। হ্যাঁ, কোনে গেছিলেন? আজকে সকালবেলা আমাদের বাসায় কেউ পেপার দিয়ে যায়নি, গঞ্জে গেছিলাম পেপার কিনতে। যাই। এই যে শুনুন, আপনার কখন থেকে খুঁজতেছি আমি। কেন? টাকা নিয়ে বসে আসছি মোবাইল কেনার জন্য। কাল আপনি শহরে যা আমার জন্য একটা মোবাইল কিনে নিয়ে আসবেন। ওরে বাবা রে বাবা, তো মোবাইল দিয়ে আপনি কি করবেন? কেন? রাতের বেলা মোবাইলে আপনার সাথে কথা বলবো, বিনা তারে আমাদের কথা হবে। বিনা তারে কথা হবে? আচ্ছা আচ্ছা, আমার সাথে আপনি রাত্রেবেলা কথা বলতে চান কেন? কেন? আপনার সাথে কি কথা বলে মানা নাকি? না, মানা নাই। আচ্ছা, আপনার অন্য কোনো মতলব টতলব নাই তো? মতলব থাকলে ক্ষতি কি? ক্ষতি আছে হবু ভাবি জান, আছে, একটু ক্ষতি আছে। হবু ভাবি জান? জি ভাবি জান, আপনি সৈয়দ আলী সাহেবের মেয়ে না? জি। আমি আমার আব্বা আর আম্মাকে বলতে শুনেছি আপনার সাথে আমার বড় ভাই বদন শাহর বিয়ে। তো সেই ক্ষেত্রে যদি সম্পর্কটা ঘটে যায়, আপনি কি আমার হবু ভাবি জান না? ও বাবা, এ তো দেখছি অন্য সুর। কিছু বলছেন নাকি? না, তাই তো। আমি তো তোমার মোবাইল সেট কিনে নিয়ে আসতে বলেছি, তোমার বড় ভাই বদন শাহের সাথে রাতের বেলা কথা বলেছি। ও আচ্ছা আচ্ছা, এবার হিসাবটা মিলে গেছে। আমি ভেবেছিলাম মানে ভেবেছিলাম আর কি। কি ভেবেছিলে? ভেবেছিলাম তুমি তোমার হবু ভাবিরে নিয়ে কি ভেবেছিলে? হ্যাঁ, মানে ভেবেছিলাম আসসালামু আলাইকুম ভেবেছিলাম। এই শোনো, কাল সকালে টাকা নিয়ে মোবাইল সেট কিনে নিয়ে আসা, বুঝছো? মনে থাকে যেন। কেসটা কি হলো? একবার বদন, একবার বসো, আরেকবার বদন। বাপজান যদি সাজন ভাইয়ের সাথে আমার বিয়ে দিয়ে দেয়, তাহলে তো আমি তা না করতে পারবো না। বাপজানের কথা তো আমি কিছুতেই ফেলতে পারবো না। আর সাজন ভাই, তাকে আমি যে শর্ত দিছিলাম সেই শর্ত অনুযায়ী তো সে ফিরে আসেছে। আমি এখন কি করব? বদন শাহ কি হবে? আমার যদি সাজন ভাইয়ের সাথে বিয়ে হয়ে যায়, তাহলে তো বদন শাহ একেবারে পাগল হয়ে যাবি। পাগল হয়ে পঞ্চশীলার রাস্তায় রাস্তায়
সে গান গায়ে বেড়াবি, সেই গানটা গাবি। আশা ছিল, ভালোবাসা ছিল, আজ আশা নেই, ভালোবাসা নেই। এই সেই কৃষ্ণচূড়া যার তলে দাঁড়িয়ে চোখে চোখ হাতে হাত কথা যেত হারিয়ে। কি ব্যাপার রাঙা বেগম,